সবকিছুরই একটা চিপ মাস্টার কপি থাকে, আর বাংলাদেশে তো নকল জিনিসপত্র তৈরিতে সেরা। তাই ভারতের নীতা আম্বানি থাকলেও আমাদের দেশে আছে বাংলাদেশের গুলিস্তানের জিঞ্জিরা থেকে উৎপাদিত বিথি আম্বানি। কক্সবাজার গিয়ে ভাইরাল ক্যামেরাম্যান কাজলকে আইফোন কিনে দিয়ে নিজেকে আম্বানির পরিচয় দেয়া বিথির কপাল এবার পুড়েছে। কথায় আছে, বিপদ যখন আসে চতুর্দিক থেকে আসে। কিছুদিন আগে বিথি আম্বানির স্বামী চিকু আম্বানি তাকে মেরে চোখ মুখ ফুলিয়ে কালো করে দিয়েছিল। এরপর তাদের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়, কিন্তু আবারও দুর্ভাগ্যের শিকার হলেন বিথি আম্বানি। মাঝরাতে সরকারি রাস্তাকে নিজের বাপের সম্পত্তি ভেবে আপন মনে গাড়ি চালাতে গিয়ে গুরুতর অ্যাক্সিডেন্ট করে বসেন। বলতে হবে ভাগ্য সহায় ছিল, অর্ধকোটির গাড়ি অর্ধেকই চূর্ণ বিচূর্ণ অবস্থা। কিন্তু বিথি আম্বানির কিছুই হয়নি। গান চালিয়ে নিজের বান্ধবীদের সাথে করে ড্রাইভ করে ফিরছিলেন তিনি। পথিমধ্যে একটা আকস্মিক দুর্ঘটনায় বাখারা তারা। তার জানের প্রাণের গাড়িটি চোখের পলকে শেষ। তবে দুঃখের বিষয়, ভাইরাল হয়ে লাভ কি? দুর্ঘটনা হলে বিথি আম্বানির দিকে কেউ এগিয়ে আসেনি সাহায্যের জন্য, বরং দুর্ঘটনার মুহূর্তটি ক্যামেরায় বন্দী করে অনলাইনে ছড়িয়ে দিতে ব্যস্ত ছিল সবাই। আজকের যুগে মানুষের মানবতা যেন ভিডিও রিচ আর ভিউয়ের পেছনে হারিয়ে যাচ্ছে। প্রাইভেসি বলে আর কিছুই নেই। মানুষের বিপদের মুহূর্তে কান্না কিংবা সংগ্রাম সবই আজ কন্টেন্ট। অদ্ভুত সময় আমরা দাঁড়িয়ে আছি। এখন দেখা যায় নিজের মা মৃত্যুবরণ করলে কেউ কেউ সেটিকে ব্লগে রূপান্তর করে ইনকাম করার চেষ্টা করছে। টাকা পাওয়ার নেশা এতটাই প্রবল যে মানবিকতা আর বিবেক ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তবে আম্বানি পরিবারের কয়েকশো কোটি টাকার ব্যবসা থাকলেও বাংলাদেশের বিথি আম্বানির আছে ভিউ ব্যবসা। তাই এই দুর্ঘটনা পরিকল্পিত ছিল কিনা সেটাও বলা যায় না। হতে পারে এটাও গাড়ির দাম ওঠাতে একটা কন্টেন্ট ছিল। আজকাল রিয়েল লাইফ আর রিল লাইফ বোঝা বড় দায়। সত্য মিথ্যার ফারাকটা ধরা বড়ই মুশকিল।